ভাষা শিখা মানে এই না আপনি সব কাজ ফালিয়ে খালি ভাষাটাই শিখেন, ঠিক আছে? নো, আপনি ভাষা শিখার সাথে সাথে এমন একটা স্কিল শিখেন যে স্কিলটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে অনেক ডিমান্ডে আছে। ফর এক্সাম্পল, আমি যদি সফটওয়্যার ডেভেলপমেন্টই ধরি, সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে পুরো ওয়ার্ল্ডে অনেক ডিমান্ডে আছে। এবং আমি যদি প্রিসাইসলি এখন জাপানে আসি, জাপানে কারণ সব কান্ট্রির মতো আইটি সেক্টর সব কান্ট্রিতেই দরকার, কারণ সফটওয়্যার ডেভেলপমেন্টই যদি ধরি, পুরো ওয়ার্ল্ডে দিন বা দিন বিজনেস আসতেছে, ওই বিজনেসের জন্য একটা ডিজিটাল ডোমেইন দরকার, ওই ডিজিটাল ডোমেইনের জন্য মানুষ দরকার। ওই দিক দিয়ে আমি যদি জাপানের দিকে আসি, জাপানের মানুষ ফার্স্ট অফ অল ইংলিশ বলতে পারে না, এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট যাই বলেন আইটি সেক্টরের সব কিছুই হচ্ছে জিনিসটা ইংলিশেই করা লাগে, কারণ এটা গ্লোবাল একটা জিনিস, তো এই জন্য ইংলিশ কথা মানে ইংলিশ কথার মাধ্যমে হচ্ছে জিনিসগুলো হয়। সো ওইখানে না পেরে জাপানিজরা যে ইংলিশে দুর্বল, এবং ওইখানে ওভারঅল মানুষরা ওরকমভাবে কালচারে বড় হয় না, এরকম ইঞ্জিনিয়ারিং কালচারে, মানে মনে করেন ওইখানে ইংলিশের দুর্বলতার কারণে ওরা হচ্ছে এইসব আইটি সেক্টরে কম যায় জাপানিজরা। এর উপর দিক দিয়ে জাপানের মধ্যে হচ্ছে পপুলেশন ডিক্লাইনে আছে। এখন জিনিসটা একটু ভাইবা দেখেন, ওইখানে কি লেভেলের কমতি, কারণ দেশ তো চালানো লাগবে এবং টপ টপ আইটি সেক্টর তো থাকাই লাগবে, এবং এখানে মানুষও দরকার। তো ওরা পারতেছে না, মানে সব জব সেক্টরে, মানে শুধু আইটি না, আমি আইটি একটু ফোকাস করে বলতেছি, কারণ ইন জেনারেল মনে করেন, যদি মনে করেন ওভারঅল তাদের মনে করেন লক্ষ লক্ষ কর্মী দরকার হয়, তাহলে মনে করেন আইটি সেক্টরে আরও কত কত ডিমান্ড, রাইট? কারণ আইটি সেক্টরের ওই জিনিসগুলা স্কিলটা গ্যাদার আপ করতে টাইম লাগে, রাইট? টাইম লাগে, এক্সপিরিয়েন্স লাগে। এখন মনে করেন আপনার যদি মনে করেন 5 বছর এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছেন, মনে করেন আইটির একটা অনেক ডিমান্ডেবল একটা ফিল্ডে 5 বছর এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছেন, এখন মনে করেন আপনি জাপানিজ ভাষাটাও পারেন N3, তখন আপনার ডিমান্ড এত বেড়ে যায় জাপানের মধ্যে, মানে একটা জাপানের মধ্যে একটা জাপানিজ পার্সনের থেকে আপনার ডিমান্ড বেড়ে যায়, কারণ আপনার ওই স্কিলটা আছে জাপানে গিয়ে জাপানের অর্থনীতির মধ্যে আপনার ইম্প্যাক্ট ফেলানোর, কারণ আপনার কন্ট্রিবিউশন ওই দেশের ওভারঅল অর্থনীতির একটা ইম্প্যাক্ট আনবে। চিন্তা করেন, একটা জাপানিজ পার্সনের তুলনায় আপনার ইম্পর্টেন্স তখন ওইখানে বেশি। কারণ কেন? আপনি মনে করেন ভাষাটা পারেন, মনে করেন আপনার N3 কমপ্লিট, পরে N2 করে ফেলবেন, ঠিক আছে? N2 আসলে আলটিমেটলি রিকমেন্ডেড করা, বাট এমনি বলতেছে আর কি, N3 কমপ্লিট মনে করেন আপনার কনভারসেশন করতে পারেন। তো ওইখানে কি করবে, মনে করেন একটা জাপানিজ পার্সন থেকেও আপনার ডিমান্ড বেশি, রাইট? সো ব্যাপারটা হচ্ছে এইটা, জাস্ট আমি বলবো যে জাস্ট ভাষাটা শিখেন না, ঠিক আছে? এখন জিনিসটা ভাইবা দেখেন যে মনে করেন বাংলাদেশ যদি মনে করেন একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হইতো, এখন মনে করেন অন্যান্য কান্ট্রি থেকে বাংলাদেশে মানুষ আসতেছে, এখন মনে করেন যে হ্যাঁ আসতেছে, এখন একটা মানুষ এসে আপনাকে বলতেছে হ্যাঁ আমি বাংলা পারি, আমি বাংলা পারি, দেখেন আমি বাংলা কত ভালো পারি, আপনি দেখে বলবেন যে বাংলা তো আমিও পারি, আমার মাতৃভাষা, রাইট? আপনি কি এত ইম্পর্টেন্স দিবেন? জাস্ট হচ্ছে একটু একটু রেসপেক্ট দিবেন যে এত কষ্ট করে বাংলাটা শিখছে, বাট আলটিমেটলি সে জাস্ট একটা কনভারসেশন, একটা মিডিয়াম শিখছে, রাইট? কনভারসেশনাল টুল, ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ শিখে, রাইট? সো ব্যাপারটা হচ্ছে এইটা, ভাষাটা হচ্ছে জাস্ট একটা টুল ওইখানে সারভাইভ করার জন্য, দ্যাটস অল। ওকে, এর উপর দিক দিয়ে আপনার অন্য কোনো স্কিল, অন্য কোনো এক্সপিরিয়েন্স নিয়ে হচ্ছে ওই দেশে যান, ঠিক আছে? স্ট্রেইট অন জাস্ট ভাষাটা শিখে যায়েন না। ওইখানে আপনি যদি জব ভিসার ক্যাটাগরির মানুষ হন, মনে করেন আপনি জব করতেছেন, 1-2 বছর জব করছেন, সাথে ভাষাটাও শিখা স্টার্ট করুন, ঠিক আছে? ভোকাবুলারিগুলাই মুখস্থ করা ট্রাই করুন, মুখস্থ করার মানে প্র্যাকটিস করুন, এই যে আমার তো এই সফটওয়্যারটা আছে, আমি এটা পারলে শেয়ার করে দিব, এটা জাস্ট একটা সিম্পল একটা জিনিস, এখানে হচ্ছে N5 ভোকাবুলারিগুলো আর কি র্যান্ডোমাইজভাবে আসে, জাস্ট এটা একটা আমি জাস্ট বললাম আর কি। কিন্তু আমি বললাম মনে করেন আপনি হচ্ছে জব ভিসার জন্য ফিউচারে যেতে চান, তো ভাষাটা আপনি যদি আস্তে আস্তে শিখতে থাকেন এবং আপনার জবে যদি এক্সপিরিয়েন্স নিতে থাকেন, মনে করেন হয়ে গেল আপনার জব ভিসা, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এইটা, যে আপনি জাস্ট এই ভাষাটা শেখার কারণে এবং আপনার এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিলের কারণে আপনি একটা অ্যানাদার লেভেল মানুষ হয়ে যাইতেছেন ওই পার্টিকুলার দেশের মধ্যে, ঠিক আছে? জাস্ট নোয়িং দ্য ল্যাঙ্গুয়েজ অ্যালং উইথ হ্যাভিং দোজ কাইন্ড অফ এক্সপিরিয়েন্সেস অ্যান্ড এক্সপার্টিস ইন আ ফিল্ড হুইচ ইজ ডিমান্ডেড ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, রাইট? পুরো ওয়ার্ল্ডের মধ্যে ডিমান্ড। সো ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, ভাষাটা জাস্ট একটা এনজয়ভাবে শিখা, জিনিসটা বুঝা, কেমনে কনভারসেশন করতে হয়, দ্যাটস অল, ঠিক আছে?
আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব, এই যে যে জেএলপিটি আইএলসের যে ক্রেজটা, এটা নিয়ে আমি একটা সেপারেট একটা আমার আমার অপিনিয়ন শেয়ার করব, যে জিনিসটা মানুষ বুঝে না, যে ভাষার আসলে গোলটা কি। মানুষ যে এত লাফায় আইএলসে এত পাইছি, জেএলপিতে এত পাইছি, বাট মানুষ একটা জিনিস বুঝে না, এই জিনিসগুলার মানে এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো। এনিওয়ে, আজকের ভিডিওটা এটাই ছিল যে জাস্ট ভাষাটা শিখেন না, ভাষাটা শিখতে থাকেন আরেকটা আপনার এক্সপিরিয়েন্সের সাথে, যাতে আপনি হচ্ছে কন্ট্রিবিউট করতে পারেন ওই কান্ট্রিতে, যেটা হচ্ছে একটা জাপানিজ মানুষ করতে পারবে না, রাইট? ওই জিনিসটাই তো আপনাকে একটা মানে ইউনিকলি রিপ্রেজেন্ট করবে ওই কান্ট্রির মধ্যে, ঠিক আছে? নট জাস্ট বাই নোয়িং দেয়ার ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ইট। সো এটাই আর কি বলার ছিল। সো নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সো টাটা।